ভাত, তরকারি আর একদলা একাকিত্ব। হামজার বয়স কত? ২, ৩, ধরলাম ৪ই। অথচ এই বয়সেই শিখে গেছে কিভাবে একা খেতে হয়। মা কোথায়? ছোট্ট হামজার জীবনে মা কোনো মমতাময়ী রন্ধনশিল্পী নয়, বরং অসংলগ্ন ছায়া। সন্তানের কাছে থেকেও মমতাটুকু আচ্ছন্ন কোনো এক মেঘের আড়ালে। রক্তের সম্পর্ক না থাকলেও এই বৃদ্ধাশ্রমেই হামজা খুঁজে পেয়েছে আরেক মাকে, যাকে সে নানি বলে ডাকে। জঠরের টান না থাকলেও হৃদয়ের টানেই যত্ন আত্মি করা। ঋণের শুরুটা বোধ হয় এখান থেকেই। আর কোনো রাতে মাছ ভাত খাইতো না, ও খালি বিরিয়ানি পাইলে বিরিয়ানি খাইব। মার কথা কইলে কান্দে, মার কথা কইলে কান্দে, কান্দার দানা দ মারে দ। একজোড়া হাত, একটা সময় এই হাতেই ছিল সংসারের সব স্বাদ। আর এখন হাতের সেই আঙুলগুলো কেবল কবুতরের দানা গোনে। সন্তান বড় হলেও বদলায়নি খাইয়ে দেবার অভ্যাস। অনেক কষ্ট করে ছেলেগুলারও পালছি, যত্ন করে ভালো মন্দ রান্না করে খাওয়াইছি, দিছি, চলছি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে মায়েরা কি মেঘ দেখেন, নাকি স্মৃতি রোমন্থনে খুঁজে বেড়ান প্রিয় সন্তানের আবদার বাহানা? সব কিছু খাওয়াইছি ছেলেকেও, নিজে না খেয়ে ছেলেরে খাওয়াইছি, ভালো মন্দ রান্ধে সব কিছু খাওয়াইছি। মাছ, গোশ বেশি বেশি আর ইচ্ছে মতো সামনে দিছি, রান্ধে ইচ্ছে মতো খাইছে। কোনো সময় আমার লেগে থুইছে, কোনো সময় থুই নেই। এখন আমার আর দেয় না, আমার খাওয়ায় না। প্রতিটা মানুষই বড্ড একা। দিন শেষে তাদেরকে একা একাই থাকতে হয়, একা একাই গোছাতে হয়, একা একাই পথ চলতে হয়। পৃথিবীর সব মাই রন্ধনশিল্পী। কেউ অন্ন দিয়ে, কেউ বা অস্তিত্ব দিয়ে আমাদের ঋণী করে যান। মা দিবসে শপথ হোক একটাই, মায়ের হাতের রান্নার তৃপ্তিটুকু যেন বৃদ্ধাশ্রমের একাকিত্বে গিয়ে না থামে। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা।